পরীক্ষার্থীর কাছে সাহায্য চেয়ে না পাওয়ায় প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, করিমপুর জগন্নাথ হাই স্কুলের উপাসনা মণ্ডল বিজ্ঞান বিভাগের ছাত্রী। করিমপুর অন ব্লকের হরেকৃষ্ণপুরের বাসিন্দা। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে। পরীক্ষা সেন্টার পড়েছে সেনপাড়া রাধারানী উচ্চ বিদ্যালয়ে। সেখানেই ঘটে এই দুঃসাহসিক ঘটনা। অভিযোগ, উপাসনা মণ্ডল পরীক্ষা কেন্দ্রের টয়লেটে যেতেই সাহায্য দাবি করে নিরাশ হয় তার চোখে চশমা ফেলে দিয়ে সজোরে মাথায় আঘাত করা হয়। এছাড়াও আরও অভিযোগ, ঘটনাটিকে আত্মহত্যার রূপ দিতেই কাটা হয় হাতের শিরা। ঘটনায় পরীক্ষক পুলিশি সহায়তায় ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ভর্তি করে করিমপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আমার মেয়ে করিমপুর জগন্নাথ হাই স্কুল পড়ে, আর পরীক্ষা সেন্টার পড়েছিল করিমপুর সেনপাড়া রাধারানী হাই স্কুলে। ঠিক আছে, যেদিকে ফিজিক্স পরীক্ষা ছিল আমরা পাশের একটা মন্দিরে গার্জেনরা বসেছিলাম। 1:45 নাগাদ ওখান থেকে বেরোই, দিয়ে বাচ্চাদের নিয়ে আমরা বাড়ি যাই। দিয়ে ওখান থেকে বেরোচ্ছি হাঁটতে হাঁটতে, এর মধ্যে একটা আমারই মেয়ের বন্ধুর বাবা এসে বললো, বৌদি গাড়িতে উঠি। আমি বলছি কী জন্য? বলছি চলেন তো যে হসপিটালে গিয়ে দেখি মানে ওখানকার চিকিৎসা সারা। কতক্ষণ পর আমাকে ডাকা হয়েছে ভাবেন তো। সে হলো সবাই বলছে যে ও পারবে না, এই জন্য আত্মহত্যা করতে গেছিলো। হাত পা কাটা, ডান হাতটা কাটা, গলায় কাটা, কপালে কাটা, ঠিক আছে, প্রচুর ফ্র্যাকচার। তারপরে আমি ভাবছি হতেও পারে, কিন্তু আমার মেয়েটা এরকম না, আমার ভেতর থেকে আসছে, কিন্তু পরিস্থিতি দেখে ভাবছি হতেও পারে। কিন্তু তারপরে কিন্তু আমার মেয়ে সেন্সলেস। আমার সেই সকালবেলায় কথা হয়েছে 10:45 ওর সাথে, যখন ভেতরে যাই। দিয়ে তারপরে ওখান থেকে FIR লেখা হলো এখানটায় আসলাম। ওখানে কোনো কথা বলিনি, কিচ্ছু না, সেন্সলেস। এখানে এসেও ইঞ্জেকশন করার পরে তো 6:30 নাগাদ তো জ্ঞান আসলো। তখন ও কথা বলতে পারছে না, বুক আটকে আসছে, বুকে মেরেছে, মাথায় এই দেয়ালের সঙ্গে ঠুকে দিয়েছে। কি কারণে মেরেছে বলছে? ওই যে বাথরুমে গিয়েছিল, ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ও বলেনি, তার জন্য ওকে মেরেছে। কিন্তু আমি বলছি আমার ওর মুখটাও আমি দেখিনি, পেছন চিনতে পারিনি, কিন্তু ওর স্কুল ইউনিফর্ম দেখে চিনতে পেরেছে। মাথায় আর চশমাটা চোখে থেকে ফেলে দিয়েছে, তো চশমা ছাড়া আমার মেয়ে দেখতে পারে না। দিয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠুকেছে। তারপরে ওকে প্রথমে মাথায় বিশাল ধরে আঘাত করে তারপরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেয়। তারপরে ওর জ্ঞান হারিয়ে যায়। ঠিক আছে, তারপরে ধরেন এই এখানে কাটা, এই হাতে কাটা, কি বলবো, অনেক জায়গায় কাটা। অভিযোগ করেছে থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আমি কি চাইছি, মানে আমার ডাক্তার বললেন যে আর একটু দেরি হলেই মেয়ে শেষ হয়ে যেত। তাহলে ভাবেন তো, আমার প্রথম ছেলেটা নেই, এটা আমার মানে দ্বিতীয় মেয়ে। ঠিক আছে, এটা আমার জীবন। তাহলে এই করলে কি হবে? মানে আমি চাই এটা তদন্ত হোক। মাথায় কিছু ভারী দিয়ে মেরেছিল। বুঝলি চাই না, বাথরুম করতে গিয়েছিলাম, আমার বেশিরভাগ প্রশ্ন লেখা হয়ে গিয়েছিল। হয়তো সেটা জানতো, দিয়ে আমার কাছে বলেছিল যে এই অঙ্কটার মানে কিছু একটা সমাধান কিছু বলে দিতে, কিন্তু আমি বলতে চাই না, সেই কারণে। করিমপুর থেকে বিশ্বজিৎ রায়, টিপিএফ বাংলা।